আসসালামু আলাইকুম সবাইকে। আম, আমি এখন ই লার্নিং ওয়েবসাইটের একটা ডেমো দিতে যাচ্ছি, যেখানে আমাদের এই সাইটটার নাম হচ্ছে ভার্চুয়াল ইন্টার্নশিপ অর্গানাইজেশন। এখানে এক প্ল্যাটফর্মে সব ধরনের কাজ করা হয়। তো আমরা প্রথমে মেন্টর হিসেবে জয়েন করব। তো মেন্টরে আমার সব কিছু লগ ইন করা আছে। তো প্রথমে আমরা ঢুকলে আমরা মেন্টরের একটা ইনফরমেশন ডেস্ক পাবো। তো যেখানে মেন্টরের জেনারেল ইনফরমেশনগুলো আছে এবং সাথে জব এক্সপিরিয়েন্স, মেন্টরের যে জব এক্সপিরিয়েন্সগুলো সেটা এখানে থাকবে। এবং চাইলে মেন্টর এখানে অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাড করতে পারবে। যেমন মেন্টরের যদি কোনো কিছু ফটো অথবা এনআইডি অথবা কনসেন্ট ফর্ম এগুলো থাকে, তো সেগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারবে। তো এরপরে আমরা এখানে মেন্টরের যে জব এক্সপিরিয়েন্স সেগুলোকে আমরা আরও যেগুলো জব এক্সপিরিয়েন্স সেগুলো অ্যাড করতে পারবো। এবং সাথে জেনারেল যে ইনফরমেশনগুলো আছে, এনআইডি, কন্ট্যাক্ট নাম্বার, গিটহাব লিঙ্ক, ডিভিশন, তারপরে তার যে বিভিন্ন বেসিক ইনফরমেশনগুলো সেগুলো। আর এটা আমার প্রোফাইলে এখানে মেন্টরের যে ইউজার নেম পাসওয়ার্ড সেগুলো দিয়ে আমরা নেক্সটে যাইতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা এক নজরে সব কিছু পাবো যে একজন মেন্টর কি কি কাজ করতে পারবে। তো সে হচ্ছে ব্যাচ, ইন্টার্নশিপের যে ব্যাচগুলো আছে সেগুলো দেখতে পারবে, অল ব্যাচ। আবার প্রত্যেকটা ব্যাচ এভাবে নিচে নিচে একটা করে থাকবে। তো আমরা অল ব্যাচে গেলেও হচ্ছে এখানে একটা ব্যাচই অ্যাড করা আছে। তো এখানে একটা ব্যাচ দেখতে পাচ্ছি। তো এগুলো যে সেশন অ্যাসাইন করা আছে, টাস্ক ডিজাইন করা আছে, এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আবার আমরা যদি ব্যাচ ওয়াইজ যদি যেতে চাই তাও সেম ভাবে আমরা যেতে পারবো, যে একটা ব্যাচের কি কি অবস্থা। তো দেখা যাচ্ছে এই ব্যাচের নাম হচ্ছে জাভা বেসড মাইক্রো সার্ভিস সলিউশন ডেভেলপমেন্ট, যেখানে অর্গানাইজেশনের নাম হচ্ছে মাইসফট। মাইসফট এই অর্গানাইজেশনটাকে কাজ করতেছে। এবং মাইসফট 2021 সালে এই ডিটেলসটা দিয়েছে। এখানে আমরা চাইলে ডিটেলসটা দেখতে পারি, যে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট, এই টাইপের টাস্ক ডিটেলস, ট্র্যাক, গাইডলাইন সব কিছু এখানে দেওয়া থাকবে। এরপরে আমরা প্রবলেমের লিস্টগুলা, যে যে ম্যাটেরিয়ালগুলো ওই কোম্পানিতে শ্যুট করে সেই ম্যাটেরিয়ালগুলো প্রবলেম আকারে ছোট ছোট করে ভাগ করা হয়েছে। এই প্রবলেমগুলো যেভাবে ইচ্ছা সাজানো যায়। তো আমরা যদি একটা প্রবলেমের ডিটেলস দেখি, যে ইডু কেয়ার, এই ইডু কেয়ারের ডিটেলসে বলা আছে যে লুক আপ ডাটা, তারপর অর্গানাইজেশন সেট আপ, এই টাইপের কাজগুলো। এরপর একাডেমিক সেটিং, ফ্যাকাল্টি সেটিং, সাবজেক্ট সেটিং, এগুলো কাজ করতে হয়। কোর্স ফি সেটিং, তারপরে এক্সাম, স্টুডেন্ট, টিচার, এই সব কাজগুলো আছে। এরপরে হচ্ছে আমরা গাইডলাইনে যদি যাই তাহলে এখানে গাইডলাইনগুলো থাকে। এরপরে আমরা গিটহাব এবং ইন্টার্নের যে প্রোফাইলগুলো সেগুলো এখান থেকে আমরা পাই। এরপরে আমরা যদি চাই তাহলে টাস্কগুলো দেখতে পারি, এখানে টাস্ক ডিটেলসগুলো থাকে। আমরা যদি আবার ব্যাচ ওয়ানে ফিরে যাই, তো এইভাবে প্রবলেমের লিস্টগুলো থাকে। প্রত্যেকটা প্রবলেম ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। তো এগুলোই আসলে আমাদেরকে আলটিমেটলি লার্ন করতে হয় একটা সফটওয়্যার ট্র্যাকের জন্য। যেমন জাভা বেসড মাইক্রো সার্ভিস সলিউশন, এটা একটা ট্র্যাক, এটার আন্ডারে যে প্রবলেমগুলো আমরা সলভ করবো সেগুলোই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। এরপরে আমাদের সেশনে আসবো, যে আমাদের সেশনগুলো কীভাবে কাজ করে। যেমন ভার্চুয়ালি আমরা যে ক্লাসগুলো নিই এগুলোকে আমরা সেশন আকারে বলতেছি। তো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে যে কে কখন কোন সময়ে কোনটা টপিকের উপরে সেশন নিয়েছে। যেমন 1 তারিখে রায়হান এই টাইটেলের উপরে ডেসক্রিপশন দেওয়া আছে। এরপরে জুম প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া হয়েছে, স্টোরেজকে কনফার্ম করা হয়েছে যে এই ক্লাসটা রেকর্ডিং করে দেওয়া হয়েছে। আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে এখানে কি কি ধরনের কাজ আছে। এই যে ড্রাইভ লিঙ্ক এখানে দেওয়া আছে, এরপর সাবমিট করা আছে। সো আমরা এগুলো চাইলে স্টোর করতে পারি, ম্যানেজ করতে পারি। ওকে। তো আমরা যদি চাই যে একটা সেশন ক্রিয়েট করব তাহলে আমরা এখানে সেশনটাকে বানাতে পারি, যে আমাদের প্রবলেমের মানে কি কারণে আমরা সেশনটা নিব, ওটা টাইটেল কি, এরপর কোন ডেটে কোন টাইমে, ডেসক্রিপশন চালিয়ে দিতে পারি, কোন প্ল্যাটফর্মে, জুম, স্কাইপে, স্ল্যাক, যে কোনো প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করে দিতে পারি। সেশনে যে জয়েন করার লিঙ্ক সেটা দিয়ে দিতে পারি। আর আমাদের যখন রেকর্ডিং হয়ে যাবে তখন এই রেকর্ডিংয়ের যে লিঙ্কটা সেটা এখানে আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি টাস্কে আসি, টাস্ক আলটিমেটলি আমরা এখানে আমরা যেই
লার্নিং এর উপরে, মানে যে ট্র্যাকের উপর পড়াশোনা হবে সেগুলো যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা টাস্ক আকারে ভেঙে ভেঙে দিচ্ছি। সো ওই টাস্কগুলোর নাম, মানে টাস্কের প্রবলেমের লিঙ্ক যদি আমরা অলরেডি কোথাও দেওয়া থাকে তাহলে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। যেমন অ্যাড ফ্যামিলি, আমরা চাইলে এটাকে ফ্যামিলি অ্যাড করে দিতে পারি। সাথে টাস্কের টাইটেল, ডেসক্রিপশন, তারপর ডিউরেশন কতক্ষণ হবে, গ্রুপে কাজটা করবে নাকি ইন্ডিভিজুয়াল করবে। এরপরে হচ্ছে আমাদের রিপোর্ট সাবমিশনটা প্রয়োজন নাকি প্রয়োজন না, সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। সাবমিট করলে আমাদের প্রবলেমটা তৈরি হয়ে যাবে। আমরা যদি টাস্কের লিস্ট হিসেবে দেখতে চাই যে আমাদের কি কি টাস্ক আছে, তো আমাদের এখানে অনেকগুলো টাস্ক আছে। যেমন এখানে অ্যাড স্টুডেন্ট, ক্রিয়েট এ অ্যাড স্টুডেন্ট প্যারেন্ট কম্পোনেন্ট, মানে প্যারেন্ট কম্পোনেন্ট বলতে আগে যে প্রবলেম আছে ওই প্রবলেমের সাথে নতুন একটা প্রবলেমকে ওখানে অ্যাড করতেছি। বিল্ড এ ফর্ম ফর স্টুডেন্ট বেসিক ইনফো উইথ রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটর। এটা একটা প্রবলেম যে আমরা একটা হচ্ছে ফর্ম বিল্ড আপ করবো যেখানে স্টুডেন্টের বেসিক ইনফরমেশন নিব এবং কোন কোন ফর্ম, মানে ফর্মের ফিল্ডটা রিকোয়ার্ড সেটা আমরা ভ্যালিডেট করব। বিভিন্ন ভ্যালিডেশন পয়েন্ট থাকবে ওই পয়েন্ট অনুযায়ী। এরপরে কল স্টুডেন্ট সেভিং এপিআই, এপিআই কীভাবে কাজ করে সেই সেশনটা এখানে অ্যাড করা হয়েছে প্রবলেমটা। তো এইভাবে প্রবলেমগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আমরা চাইলে এখানে গোতে যাইতে পারি, প্রবলেমগুলোকে এডিট করতে পারি, ডিলিট করতে পারি যদি প্রয়োজন হয়। এরপরে আমাদের এখানে ইন্টার্নস কে কে আছে, ইন্টার্নসগুলো যদি আমরা দেখি যে ইন্টার্ন লিস্ট, তাহলে আমরা এখানে ইন্টার্নের লিস্টগুলো দেখতে পাবো প্রত্যেকটা ডিটেল সহ। তার আইডি আমাদের এখানে অটো জেনারেট হয়, নাম, ইমেল, ফোন নাম্বার, গিট হাবের লিঙ্ক। তারা যে প্রবলেমগুলো সলভ করতেছে এগুলো গিট হাবে থাকবে। এটা তাদের পোর্টফোলিও হিসেবেও কাজ করবে গিট হাবটা। আবার আমরা চাইলে ওটাকে দেখতে পারি। আবার ইন্টারনেট টাস্ক লিস্ট যদি আমরা দেখতে চাই তাহলে টাস্ক লিস্টে আমরা ড্যাশবোর্ডে এসে আমরা এই যে এখানে ক্লিক করলে তাদের কি কি টাস্ক অ্যাসাইন করা হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তো দেখা যাচ্ছে এটা আবার ব্রড হয়ে গেছে যে প্রি ইভ্যালুয়েশনে আমরা এই ক্রুড অপারেশন, বিডি স্কিমা, তারপরে স্প্রিং বুটের কাজ, অ্যাঙ্গুলার ক্রুড অপারেশন, ক্রিয়েট এ আইডি স্টুডেন্ট, এইসব টাস্ক তাকে দেওয়া হয়েছিল। সে কোনটা কোনটা করছে আর কোনটা কোনটা করে নাই সেটা হচ্ছে এখানে ডিপেন্ড করবে। তো এইখান থেকে আমরা একটা রিপোর্টিং পাবো যে তারা আসলে কতটুকু কাজ করছে। তো এগুলো যদি সবাই ফুলফিল করে তার মানে বোঝা যাবে যে সে পুরো প্রবলেমটা সলভ করতে পারতেছে। এভাবে নেক্সট ভাবে দ্বিতীয় জনকে কি দেওয়া হয়েছে আমরা সেটাও দেখতে পারবো। তো এগুলো হচ্ছে টাস্কের লিস্ট। আমরা চাইলে আমরা রিপোর্টিং ফর্মসে যাইতে পারি যে আমরা কোশ্চিন, যদি আমরা আগে থেকে কোশ্চিন যেগুলো বানানো আছে সেগুলো থেকে আমরা কোশ্চিন বানাতে পারি। এই কোশ্চিনগুলো অলরেডি বানানো আছে। তো এগুলো আমাদের ফিডব্যাক ফর্ম, যে আমাদের টিচাররা কীভাবে পড়াচ্ছে। সো আমি তাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে তারা এই ক্লাসটা বুঝতেছে কিনা, তারপরে হচ্ছে নেক্সটে কীভাবে পড়ালে ভালো হয়। তো এই ফিডব্যাক ফর্মগুলো অনুযায়ী আমরা তাদের আহ, আহ, চাহিদা অনুযায়ী আমাদের পড়ানো বা সেশনটাকে অ্যাডজাস্ট করতে পারি। আমরা যদি ফর্ম বানাতে চাই বা দেখতে চাই সেগুলো আমরা এখানে দেখতে পারবো। দেখা যাচ্ছে এই ফর্মটা আমরা বানাইছি, ফিডব্যাক ফর্ম, টেস্ট ফর্ম, তারপরে কন্টিনিউয়াস ফিডব্যাক ওয়ান। এগুলোকে আমরা চাইলে এগুলোর রেজাল্টও দেখতে পারি যে এগুলোর কী অবস্থা, যে আমাদের কত পার্সেন্ট কীভাবে কী আসছে। আবার আমরা চাইলে এডিটও করতে পারি যে আমাদের কোশ্চেনের ফর্মের ফিডব্যাকগুলো কেমন। তো এইখানে আমার অ্যাক্টিভ স্ট্যাটাস দেওয়া আছে, এনাবল করা আছে 9 তারিখে। এরপরে আমরা চাইলে নতুন একটা ফর্ম বানাতে পারি। তো নতুন ফর্মটা কীরকম ভাবে বানানো যায়, যে কোন ব্যাচের জন্য বানাবো। তো যেহেতু আমার একটা ব্যাচে অ্যাসাইন করা আছে সো আমি একটা ব্যাচের জন্য বানাতে পারবো। ফর্মের টাইটেলটা কি হবে, যে আমরা কি জন্য আসলে ফর্মটা বানাইছি তার ডিটেলস একটা থাকবে। আমরা যদি ইনঅ্যাক্টিভ রাখি তাহলে এটা কোথাও যাবে না, যদি অ্যাক্টিভ রাখি তাহলে ওই ব্যাচের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে এনাবল ডেট কখন থেকে সেটা আমরা আগে থেকে বলে দিতে পারি। এটা আমরা ক্লাস শুরুতেও শুরু করতে পারি, ক্লাসের পরেও করতে পারি। তো এইভাবে আমরা সোয়াপ করে দিতে পারি। এ আমাদের যেহেতু ডিটেলস দেওয়া নেই সো আমাদের এগুলো সেভ হবে না। এরপরে আমরা ডিসকাশন ফোরাম তৈরি করতে পারি যে আমরা আমাদের স্টুডেন্টদের কী অবস্থা, তারা কোনো প্রবলেম ফেস করতেছে কিনা। তারা চাইলে এখান থেকে ক্রিয়েট ডিসকাশন আমি যদি করে দেই, আমরা কোন ট্র্যাকে, তারপরে হচ্ছে রিলেটেড টাস্ক কী ছিল, কোন টাস্কের উপরে ডিটেলস আলোচনা হবে, তারপরে হচ্ছে ডিসকাশন টাইটেল দিয়ে দিতে পারি। এরপর ডিসক্রিপশন দিয়ে সাবমিট দিলে আমরা তাহলে একটা ফর্ম তৈরি করতে পারবো।
এরপরে আমরা এখানে দেখতে পারি যে এই ফর্মটা তৈরি করা হয়েছিল, টপিকটা ছিল সার্ভার কি ফর এক্লিপসে তাদের কি ধরনের সার্ভারের প্রবলেম করতেছে সেগুলো। তো আমরা যদি এটার ভিতরে যাই তাহলে দেখবো যে থ্যাঙ্কস ফর শেয়ারিং, কামরুজ্জামান শুভ অ্যান্সার দিয়েছে। তো এখানে একজন হচ্ছে কমেন্ট করছে। সো টোটাল দুইটা কমেন্ট হয়েছে, একজন এই কমেন্ট করছে, তার নিচে এই কমেন্ট করছে। আর প্রবলেম ফেস করতেছে আইফেস সার্ভার পোর্টাল অলরেডি ইউজড, এই টাইপের একটা প্রবলেম ফেস করছে। সো এটার অ্যান্সার হিসেবে এটা আসছে। তো দেখা যাচ্ছে তারা স্ট্যাক ওভারফ্লোতে যেমন মানুষ প্রবলেম দেয়, ওইটার একটা সলিউশন অন্যান্য ইঞ্জিনিয়াররা দেয়, সেরকম এখানে একটা ফোরাম থাকবে টিচারদের সাথে স্টুডেন্টদের। চাইলে স্টুডেন্টরাও অ্যান্সার দিতে পারবে, টিচাররাও অ্যান্সার দিতে পারবে। সো ডিসকাশন ফোরামটা আমাদের খুবই কার্যকরী একটা ব্যাপার হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে পারফরমেন্স, আমরা দেখতে পারবো যে টোটাল ব্যাচের পারফরমেন্স কি যে কেমন হচ্ছে আমরা চেক করতে পারবো। তো এখানে তাদের পুরো রায়ান টাস্কে কত, রিপোর্টে কত, ফোরামে কত, এক্সামে কত পেয়েছে, অ্যাক্টিভিটি কেমন, গিটহাবে তার কীরকম হচ্ছে জিনিসপত্র আছে, অ্যাটেন্ডেন্স কত, তারপরে টিউটোরিয়াল কেমন করতে পারে। তো এগুলোর উপরে টোটাল হচ্ছে 30 মার্কের একটা ইয়া থেকে 30 মার্ক পেয়েছে 100-র মধ্যে। তো এইভাবে তাদের একটা র্যাঙ্কিং হয়। ওই র্যাঙ্কিং, হ্যাঁ, ওই র্যাঙ্কিং এর উপরে আমরা তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সার্টিফিকেট দেওয়া উচিত কিনা এই টাইপের জিনিসগুলো ইয়া করে। সো আমরা চাইলে এখানে র্যাঙ্কও তৈরি করতে পারবো তাদের কাজ শেষ হলে। এরপর টাস্ক ওয়াইজ মার্ক যদি আমরা দেখতে চাই, তাহলে কোনো একটা টাস্ক যদি আমরা দিয়ে দিই, ওই টাস্কে সে কত পেয়েছে। যেমন একটা টাস্ক দেওয়া হয়েছিল অ্যাড স্টুডেন্ট, শুধু রায়হান ওটাকে পড়েছে। তো তার টাস্ক কমপ্লিশন হচ্ছে 8.3, কমিউনিকেশন 10.4, 3.4 হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল 5/5, টিম ওয়ার্ক 0.45। সো তাদের টিম ওয়ার্ক কম ছিল। এভাবে আমরা অনেকগুলো ক্রাইটেরিয়াতে তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি যে তারা কি অবস্থায় আছে। আর টিউটরিং হচ্ছে আমরা ভ্যালিডেশন করতে পারি, ভেরিফিকেশন যে আমরা আসলে কাকে টিউটরিং এ নিতে পারি, কোন আমাদের মধ্যে থেকে কোনো একজন স্টুডেন্টকে আমরা টিউটরিং এর জন্য বাছাই করতে পারি যে সে খুব ভালো পারে, খুব ভালো সাপোর্ট দিতে পারে। এরপরে আমাদের সাপোর্ট টিম হিসেবে কারা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল চন্দ্র দাস, আহ, জাহিদুল ইসলাম, এরা। তো আমরা এটা হচ্ছে একজন টিউটরের ড্যাশবোর্ড থেকে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখলাম। আমরা এখন একটা স্টুডেন্টের পোর্টাল কেমন হয় সেটা আমরা দেখব। এখানে আমাদের প্রোফাইল, তারপরে এখানে নোটিফিকেশন, আমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসলে এখানে আমরা দেখতে পাবো। তারপর কোনো কাজ যদি আমাদের অ্যাসাইন করা হয় ম্যানেজমেন্ট থেকে, বা স্টুডেন্টরা যদি কোনো কাজ বলে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। আর এইখানে আমাদের ড্যাশবোর্ডে, টোটাল যে ড্যাশবোর্ডে যে কী ধরনের এখন প্রোগ্রাম চলতেছে, সেই প্রোগ্রামে ভর্তি চলতেছে কিনা, এরপরে হচ্ছে আমাদের অনগোয়িং ইন্টার্নশিপ কি কি চলতেছে, এরপরে আমরা কি কি টেকনোলজি শেখাই, এই টাইপের জিনিসপত্র, সাকসেসফুল স্টোরিজ যে কারা কারা এখান থেকে বের হয়েছে। এরপরে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কী আছে, সাপোর্টেডে কী আছে, কোলাবোরেশনে কী আছে, তারপরে ইন্ডাস্ট্রি পার্টনার যারা আছে তাদের ডিটেলসগুলো থাকবে। আর এখানে অ্যাবাউট আস, এই টাইপের জিনিস তো এটা কমন জিনিস থাকে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে তাদেরকে মেসেজ সেন্ড করা যাবে উইদাউট লগিং। তো এরপরে আমরা যদি চাই যে কমপ্লিশন ইন্টার্নশিপ কারা কারা কমপ্লিট করছে, তো 14 জন ইন্টার্নশিপ কমপ্লিট করছে, তাদের 14টা ব্যাচ, সেই ব্যাচের হচ্ছে লিস্টগুলো এখানে আছে। এরপরে ইন্টার্নশিপ ওয়ার্ক, এনরোলমেন্ট প্রসেস, নোটিশ, এগুলো সব এখানে থাকে। তো আমরা এখানে দেখলাম। তারপরে সার্টিফিকেট, সার্টিফাইড ইন্টার্নস কারা, তাদেরকেও আমরা এখানে দেখতে পারি। এখানে আমাদের একটা লিস্ট আছে। তো আমরা যদি এখন মেন্টরের চাইলে আমরা প্রোফাইল দেখতে পারবো। আমরা একটু আগে দেখছি অ্যাক্টিভিটি সেটিংস, পাসওয়ার্ড চেঞ্জ, এগুলো আমরা নর্মাল জিনিস দেখছি। আমরা চাইলে এখন স্টুডেন্ট হিসেবে একটা লগ ইন করে দেখতে পারি। তো স্টুডেন্ট যখন লগ ইন করবে তখন এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে তার পূর্বের পূর্বের যে সমস্ত কাজ সেগুলো সে এখান থেকে দেখতে পাবে। তার সম্পর্কে যে আইডিগুলা, তার স্কোর কত, কোনটাতে এক্সাম অ্যাটেন্ড করছে কিনা, অ্যাটেন্ডেন্স আছে কিনা, তারপর কি কি ধরনের কাজ করছে সব এক ইয়াতে দেখতে পাবে। এরপরে তারা যে ক্লাসগুলো করছে এর আগে সেশনগুলো, সেই সেশনগুলোর ভিডিওগুলো এখানে আছে।
তারা চাইলে প্রত্যেকটা সেশনের ডিটেলস এবং ভিডিও সহ এখানে ক্লিক করলে তারা স্টোরেজ লিঙ্কে চলে যাবে, যে ভিডিওটা কোথায় আছে, যদি আর কি স্টোরেজের প্রবলেম থাকে, এরপর কোন প্ল্যাটফর্মে কোন প্রবলেম সব এখানে দেওয়া আছে, কোন সময় নেওয়া হয়েছে, কোন ডেটে। তো এইভাবে তারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর অ্যানাউন্সমেন্ট যদি কোনো কিছু থাকে তাহলে নোটিশগুলো তারা এখানে পাবে। আর যদি ধরুন কোনো কাজ যদি তাকে অ্যাসাইন করা হয় তাহলে এই অ্যাসাইনের নোটিফিকেশনগুলো এখানে চলে আসে। আর একটা স্টুডেন্ট তার পোর্টফোলিও, প্রোফাইল, তারপর টাকা পয়সা সব কিছু এখান থেকে পাঠাতে পারবে। তো এই দেখা যায় যে প্রোফাইলে আসলে আমরা সব কিছু এখানে দেখতে পাচ্ছি, এডুকেশন, তারপরে প্রোগ্রামিং স্কিল, প্রজেক্ট, এক্সপিরিয়েন্স, ডকুমেন্ট সব এখানে থাকবে। আর আমরা চাইলে এখান থেকে যদি কোনো পেমেন্ট বাকি থাকে আমরা চাইলে মান্থলি পেমেন্টগুলো দিয়ে দিতে পারি, যে পেন্ডিং ফিস, ভেরিফাইড ফিস, এগুলো সব আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। তারপরে ব্যাংক পেমেন্টের যে ইস্যুগুলো, আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার পরে স্লিপ নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে ওই স্লিপের একটা পিকচার দিলে টাকাগুলো এখানে চলে আসবে। আর টাকার অ্যামাউন্টটা এখানে দিলে সাবমিট করলে আমাদের কাছে নোটিফিকেশন ব্যাকএন্ডে চলে যাবে। এরপরে আমরা যদি ইন্টার্নশিপে আসি, যে ইন্টার্নশিপ আসলে কিভাবে জিনিসগুলো দেখবে, তো সে দেখবে যে কোন অর্গানাইজেশনের আন্ডারে এটা চলতেছে, ইন্টার্নশিপের আসলে টাইটেলটা কি, যে মাইসফট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ভার্চুয়াল ইন্টার্নশিপ। তারপরে মেন্টর কে কে আছে, এখানে চাইলে মেন্টরগুলোকে নাম্বার সাথে তাদের ইমেল নাম্বার, নাম, এগুলো পেয়ে যাবে, তারা কোন কোন এখানে মেন্টর আছে। আর স্টুডেন্টের যে আইডেন্টিফিকেশন, সেই ইমেইল এবং হচ্ছে আইডি নাম্বার, ইন্টার্ন আইডি, এগুলো সব পাবে। তো মেইনলি অর্গানাইজড করতেছে ইএসআরডি ল্যাব এবং তাদের এটা কন্ট্যাক্ট নাম্বার। তো ভার্চুয়াল ইন্টার্নশিপে এখানে এক নজরে তাদের কি কি করতে হবে সব কিছু এখানে দেওয়া থাকে, তাদের মার্কিং কিভাবে হবে। যদি আমি একটু ধীরে আসি, যে তাদের টেকনোলজি এখানে ইউজ হবে জাভা, টাইপ স্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার 11, তারপরে স্প্রিং বুট, মঙ্গোডিবি আর গিটহাব, এই কয়েকটা টেকনোলজি তারা এই ইন্টার্নশিপের মাধ্যমে শিখবে। লার্নিং আউটকাম কি, তারা কি কি করতে পারবে, তাদের স্কিল কি কি হবে। তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন মেথড, ইভ্যালুয়েশন মেথডটা কি হবে, তারপরে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াটা কি। তো ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে, ওগুলো হচ্ছে প্রত্যেকটা 5 নম্বরের মধ্যে দেওয়া আছে যে তাদের টোটাল স্কোর। এরপরে আমাদের এখানে ইন্টার্নস পারফরমেন্স ডাটা যেগুলো আসবে সেগুলো কিভাবে কিভাবে আসবে, দেখা যাচ্ছে মাইলস্টোন আপডেট ফ্রম দি চেকলিস্ট, তারপর কন্টিনিউয়াস গিট কমিট, তারপরে সাবমিশন ফর্ম, কমিউনিকেশন ইচ আদার, এই টাইপের জিনিসগুলোর উপরে তাদের মার্কিং হবে। ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কী কী হবে এখানে এক নজরে সব সেট আপ করার জন্য বলে দেওয়া হয়েছে, যে তারা কীভাবে সেট আপটা করবে। এরপর ভার্সন কন্ট্রোলিং এবং কোড বেসের মাধ্যমে কীভাবে কাজ করতে পারবে এখানে ডিটেলস দেওয়া আছে, ভিডিও লিঙ্কও দেওয়া আছে, তারপর কীভাবে ইনস্টল করবে ইনস্টলমেন্টের লিঙ্কও দেওয়া আছে। তার মানে তারা একটা এখান থেকে যা যা শিখবে সব এক নজরে দেওয়া হলো। এরপরে ইন্টার্নশিপ কন্ডাকশনে এসে পার ডেতে কিভাবে হবে, তারপর মান্থলি পেমেন্ট কিভাবে করবে, তারপর ট্রেনিং, ইন্টার্ন গ্রুপিং কিভাবে করবে, প্লেসমেন্ট, ওয়ার্কিং প্রসিডিউর, রিপোর্টিং প্রসিডিউর, এই সব সম্পর্কে তাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং কোন উইকে কি কি পড়া হবে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে সিলেবাসে। তারপরে আমরা এখানে চাইলে তারা একজন ইন্টার্ন এখানে তার যদি কোনো প্রবলেম থাকে সে ওই প্রবলেমগুলো একটা পোস্টের মাধ্যমে জানাই দিতে পারবে, যে পোস্টের মাধ্যমে সে তার অ্যান্সারগুলো পেতে পারে, তার সহপাঠী হোক বা টিচারের মাধ্যমে হোক। এরপরে সে চাইলে কোনো একটা পোস্ট, কি কি পোস্ট আসছে, যে এই ধরনের প্রবলেম ফেস করছে, সে এগুলোতে অ্যান্সারও করতে পারবে। তো তাহলে চাইলে সে এখানে রিপ্লাই দিতে পারবে, আবার ডিরেক্ট রিপ্লাই দিতে পারবে। তো এই প্রবলেমের এগেনস্টে যদি তার কাছে কোনো সলিউশন থাকে সে দিতে পারবে। এইটা হচ্ছে ডিসকাশন ফর্ম। আর যদি অ্যাসেসমেন্টে যায় তাহলে সে রিপোর্টস, এক্সাম কি কি দিছে, কোনো রিপোর্টিং ফর্ম আসছে কিনা যেটা স্যাররা দেয়। তো দেখা যাচ্ছে অ্যাসেসমেন্ট, ইন্টার্ন গ্রুপ, এরপরে কোনো ধরনের ফিডব্যাক যদি দেওয়া থাকে তাহলে এখানে লিঙ্কগুলো আসে। এরপরে আমরা যদি এক্সামে যাই তাহলে এক্সাম যদি থাকে তাহলে এক্সাম এখান থেকে চলে আসবে। তো এখন বর্তমানে এক্সাম নেই,
এরপরে যদি সে তার নিজের পারফরমেন্স দেখতে চায়, তো এখানে পারফরমেন্সের যে লিস্টটা আছে এখানে সেগুলো দেখতে পাবে, কোনটা কোনটা তার বাকি আছে, তার অ্যাটেন্ডেন্স কি পরিমাণ আছে, তার এক্সাম কীরকম হয়েছে, সব কিছু। এরপরে সে যদি কমপ্লিট করে ফেলে তাহলে সে অফার লেটার পাবে, যে ঠিক আছে সে কমপ্লিট করে ফেলছে, এরকম একটা অফার লেটার তাকে প্রিন্ট করে দেওয়া হবে। এরপরে যদি সার্টিফিকেট চাই তাহলে এখানে একটা সার্টিফিকেট জেনারেট হয়ে যায়। তো এটা ওয়েবসাইটের মাধ্যমে পাবে। এরপর যে তাকে টাস্কগুলো দেওয়া হয়েছে তার টিচার, সেই টাস্কগুলো এগুলোর আন্ডারে চলে আসবে, যে কি কি টাস্ক আছে। দেখা যাচ্ছে MCMS টেক্সট, এটা থেকে তার হচ্ছে এই 4টা টাস্ক আছে, এই 4টা টাস্ক যদি সে কমপ্লিট করে তাহলে সে অর্ধেক কাজ শেষ হলো। এরপরে আরেকটা টাস্ক আছে, এই দুইটা প্রবলেমের মধ্যে টাস্ক হচ্ছে মোট 8টা, এই 8টা টাস্ক সে কমপ্লিট করলে তাহলে তার ইন্টার্নশিপটা কমপ্লিট হবে। আর যদি তাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে সাপোর্ট টিমকে তারা জানালে সাপোর্ট তারা দিবে এনি টাইপের। তো এটাই ছিল আমাদের আজকের মতো আম, একটা সাইটের রিভিউ, যেটা ই লার্নিংয়ে সব ধরনের ডেটা এবং সব ধরনের ক্লাস, পেমেন্ট সব কিছু একসাথে করা যায়। আমরা চাইলে এটার থেকেও বেটার একটা সফটওয়্যার বানাতে পারি। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।